আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগের ভূগোল সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সাজেশনটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো শুরু করা যাক। ভূগোল তোমরা জানো 11টি সৃজনশীল আসবে, 11টি থেকে 60টি সৃজনশীল দিতে হবে, 70 মার্ক। এমসিকিউ আসবে 30 মার্কের, টোটাল 100 মার্ক। তা ভূগোলে অধ্যায় আছে দেখো 15টি অধ্যায়। এই 15টি থেকে 11টি সৃজনশীল আসবে, 15টি থেকে 11টি সৃজনশীল আসবে। এই 11টি থেকে তোমাদের 60টি সৃজনশীলে অ্যান্সার দিতে হবে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে, কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে। যদি ওইটা আমরা জানতে পারি তাহলে আমাদের সাজেশনটি আমরা নিজেরাই তৈরি করতে পারবো এবং সহজেই বুঝতে পারবো যে আমরা কয়টি অধ্যায় পড়তে হবে এবং কয়টির অ্যান্সার দিতে হবে। তাহলে দেখো, ভূগোল প্রথম অধ্যায় আছে ভূগোল ও পরিবেশ এবং দ্বিতীয় অধ্যায় আছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এখান থেকে এই দুটি অধ্যায় থেকে আমাদের সৃজনশীল আসবে একটি। এরপরে মানচিত্র গঠন ও ব্যবহার, এখান থেকে আসবে একটি। 4 নম্বর অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এখান থেকে আসবে একটি। 5ম অধ্যায় বায়ুমণ্ডল এবং 6 নম্বর বাড়িমণ্ডল, এই দুটি অধ্যায় মিলে একটি সৃজনশীল আসবে। তারপরে 7ম অধ্যায় জনসংখ্যা এবং 8ম সংখ্যা মানব বসতি, এই 7 এবং 8 জনসংখ্যা এবং মানব বসতি থেকে একটি সৃজনশীল আসবে। এরপরে আছে 9ম অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে। 10ম অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে বাংলাদেশের ভৌগোলিক বিষয়। 11 অধ্যায় আছে বাংলাদেশের সম্পদ ও শিল্প, এখান থেকে একটি সৃজনশীল আসবে। 12 অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, এখান থেকে একটি সৃজনশীল আসবে। 13 অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসার সম্ভাবনা নেই। 14 অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে একটি সৃজনশীল আসবে। এবং 15 অধ্যায় টেকসই উন্নয়নের অভিষ্ট, এখান থেকে একটি সৃজনশীল আসবে। তাহলে সৃজনশীল কয়টা হলো মোট? সৃজনশীল হলো মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টি। এই 11টি সৃজনশীল থেকে মোট তোমাকে 60টি সৃজনশীলের অ্যান্সার করতে হবে। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে কয়টি সৃজনশীল আমাদের পড়তে হবে, কয়টি অধ্যায় পড়তে হবে। দেখো, আমরা যদি অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 9, অধ্যায় 10, 11, 12, 14 এবং 15 এই কয়টি অধ্যায় আমরা যদি কমপ্লিট করি তাহলে দেখো 3, 4, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি অধ্যায় কমপ্লিট করলে তোমরা 8টি সৃজনশীল কমন পাবে। এই 8টি অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমরা এখান থেকে 60টি সৃজনশীল দিতে পারবে। তাহলে অবশ্যই তোমরা এই 8টি অধ্যায় ভালোভাবে পড়বে এবং তোমরা যদি এই 8টি অধ্যায় ছাড়া অন্য কোনো অধ্যায় পড়তে চাও সেটাও করতে পারো। তো তোমাদের কাছে ফরম্যাট দেওয়া আছে কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে, ওইভাবে তোমরা 8টি বা 9টি সৃজনশীল কমন ফেলার চেষ্টা করবে, তাহলে ওখান থেকে 60টি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। তাই বন্ধুরা, আজকে ভূগোল সাজেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয়ে কোনো সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।